ঘুষ নিতে বসেছি, ওটা নেই। প্রাণের বোন, তাহলে ভাই আমার প্রফেশনটা আমার কাছে সবাইকে হেই অ্যান্ড হ্যালো। তো তোমাদের সকালবেলাতে একটা পোস্ট করেছিলাম যে বলেছিলাম রাতের বেলাতে একটা ভিডিও আনবো। তো এইবার আসি কিছু কথায়, যেটার ব্যাপারগুলো আজকে তোমাদের মানে প্রমাণ সহ, আমি প্রমাণ ছাড়া কথা বলতে একদম পছন্দ করি না। তো সেরকমই এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ প্রমাণ সহ তোমাদের উত্তরগুলো দেব। তো তার আগে একটু চলো, তো বলে নি, প্রথমে আমি বলে নি, তারপর ওর কথা তোমরা শোনো। কথা হচ্ছে গিয়ে, প্রথমে তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে স্ক্রিনে এই যে এই পোস্টটা একজন দিদি আমার দিদিকে নিয়ে করেছে। তো এই ব্যাপারটার মধ্যে আমি ঢুকলাম না, কারণ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে সবার যে সবাইকে ভালো লাগবে এমনটা নয়, আর আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতেও চাইছি না। এই ব্যাপারটা আমি বাদই দিলাম। কিন্তু এখানে এই যে তোমাদের স্ক্রিনে আবারও একবার দিলাম, আমার একজন শুভাকাঙ্ক্ষী আমাকে এটা স্ক্রিনশট দেয়, বলল যে এটা দেখলাম তাই তোমাকে পাঠালাম। কথা হচ্ছে এই যে কমেন্ট বক্সে এই ব্যক্তি লিখেছে যে প্রাণের বোন। তো আপনার ক্ষেত্রে বলি, হ্যাঁ আমি দাদা দিদির প্রাণের বোন, আপনি যেটা বলেছেন 100 বার বলবো প্রাণের বোন। তো এবার তোমরা বিচার করবে যে এখানে কোনো কিছু ভুল বলা হয়েছে নাকি, তারপর আমি কিছু কথার উত্তর দেব। এনাকে ভদ্রভাবে বলা হয়েছে এটা আমাদের একটা বিজনেস নাম্বার, যেটা ফার্স্ট টু লাস্ট বলা হয়েছে যে আমার নাম্বারটা শুধুমাত্র বিজনেস পারপাস দেয়া রয়েছে, কারোর কোনো পার্সোনাল নাম্বার বা কোনো রকমের কিছু আমি শেয়ার করতে পারবো না। এটা বলার সত্ত্বেও অনেকেই আছে যারা নাম্বারটা চায় আমার কাছে, কিন্তু আমি তাদের কিন্তু বারংবার বারণ করি যে এটা তো ওদের পার্সোনাল নাম্বার, বা কারোরই কোনো পার্সোনাল জিনিস শেয়ার করাটা উচিত না। আমার জায়গায় যদি তোমরা থাকতে তোমরা কি করতে বলো, এই কথাটা প্রথমত। আর দিদিটা ফার্স্ট অফ অল কখনো কি ভিডিওর মধ্যে বলেছে যে দেবযানীর কাছ থেকে আমাদের নাম্বার চাইলেও দিয়ে দেবে বা তোমরা পেয়ে যাবে? কখনো বলেনি আশা করি। তাহলে তার সত্ত্বেও যারা চাও, আমি জানি তারা দাদার দিকে খুব ভালোবাসো, সেই অর্থে চাও, কিন্তু আমার দিকটাও বোঝো তোমরা। কারণ তাদের এটা পার্সোনাল জিনিস, আমি কি করে এই জিনিসটা দিতে পারি, কি করে এই জিনিসটা প্রোভাইড করব? আর বিগত 2 মাস হয়ে গেছে আমি আমার কল বা মেসেজ কোনো কিছুই নিজে থেকে সবসময় অ্যাটেন্ড করতে পারি না। প্রথমেই এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ব্যক্তিকে রিপ্লাই করাটা, এটা এআই এর দ্বারা এই যে আমাদের প্রোডাক্টের ফুল ডিটেলসটা দেওয়া থাকে, নিচের রিপ্লাইগুলো আমাদের। তো এইবার আসি, এইবার ওর কাছ থেকে তোমরা শোনো যে বিগত কতদিন হয়ে গেছে তুই মানে আমার ইয়েতে কাজ করছিস। ও আমারই বোন হয় একটা, মানে ওর আমার সামনেই বাড়ি, কিন্তু ও আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকে হেল্প করে। এবার তুই বল জিনিসটা, ব্যাপারটা কি হয়েছে, মানে উনি আমি হচ্ছে কি 2 মাস ধরে এখানে কাজ করছি। তো আমার দায়িত্ব যতটুকু দিদি আমাকে যতটুকু দায়িত্ব দিয়েছে, তো আমার তো তার বাইরে গিয়ে কাজ করা সম্ভব না। তো আমি আমার দায়িত্ব অর্ডার নেওয়া, কল রিসিভ করা, তো আমি সেগুলোই করি। তো কয়দিন ধরে দেখছি এরকম পিয়াদি মুকুন্দা এদের নাম্বার সবাই চাইছে আমার কাছে। তার রিজন যে দাদা অসুস্থ। তো যতটা সম্ভব আমি কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করছি, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি, বা এমনও নয় যে দাদা দিদি কোনো আপডেট দিচ্ছে না, দাদা দিদিও কিন্তু যথাযথভাবে আপডেট দিচ্ছে। এবার তার সত্ত্বে আমাদের সবসময় কল অ্যাটেন্ড করাও সম্ভব হচ্ছে না, ও যতটা পারে কল অ্যাটেন্ড করে। তো ওনাকে উনি কি মেসেজগুলো করেছিল, প্রথমে যেমন স্ক্রিনশট দিলাম, আর ওর মুখের থেকে তোমরা একবার একটু শুনে নাও কি মেসেজ করেছিল, একটু বল। প্রথমে হচ্ছে কি উনি প্রথমে আমাদেরকে জিজ্ঞাসা করলো যে হাই হ্যালো, যেভাবে সবাই এরকম আমি বলেছি মানে ওনার হয়তো নেবে ওই জন্য সেরকম মেসেজ করছে, কারণ সবাই এরকম ভাবে মেসেজ করছে। তা আমি যে সেরকম স্বাভাবিক সেরকম বললাম যে বলুন কি হয়েছে। এবার তা উনি এরকম নাম্বার টাম্বার প্রথমে চাইতে শুরু করে দিল। তা আমি শুরু করেছি সেখানে, আমি যেরকম প্রত্যেককেই বলি যারা এরকম নাম্বার টাম্বার চাই, যে আমি যদি অ্যাসিস্ট্যান্ট কথা বলছি, আমার তো এই সমস্ত সম্পর্কে সত্যি জানার কোনো ইয়ে নেই। আমি তো কিছু জানি না এই সমস্ত, আমার সত্য কারণ ইন্ডিয়াতে তো আমি সেরকম ভাবে আসি না, তো আমার কাছে কোনো আপডেট থাকেও না। আর আমার যদি ফিটফানে আমাকে কাজ দেয়, আমাকে ফিটফানি করা কর্তব্য। তো আমি সেখানে বলেছি যে আমি ওনার অ্যাসিস্ট্যান্ট হয়ে আমি এরকম এত কিছু ডিটেলস আমি দিতে পারবো না। তো তারপরে উনি দেখলাম যে ওকে বললো, তো আমি তো ছিল আমি, আর আমি নিজেও আজকে সকালবেলাতে শকড হয়ে গেছি। তো তোমরা একটু বলো, এটা এমন কিছু বড় ব্যাপার না, আমরা বুঝতে পারছি, যারা আশা করি বুঝতে পারবে তার এটার মধ্যে তো কোনো খারাপ কথা বলা হয়নি। তাহলে ওনার ওই স্ক্রিনশটটা দেওয়ার মানেটা কি হলো? এরকম সেম কথাই আমি এটাই বুঝতে পারলাম না, স্ক্রিনশটটা দিয়ে উনি কি প্রমাণ করতে চাইলো? একটু বেশি বাড়ানো, হ্যাঁ মানে উনি একটু কি নিজেকে কুল প্রমাণ করার চেষ্টা করে মানে ওইটা দিল? ওখানে তো ওনাকে কোনো খারাপ কথা বলা হয়নি বা কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, কিচ্ছু করা হয়নি। আমি স্ক্রিনশট দিয়ে দিলাম, তোমরা আর একবার দেখে নিও। এখানে
প্রফেশনালি কথা বলা হয়েছে, যেটা আমার বোন বলেছে। তো এখানে আমাদের তরফ থেকে তো মনে হয় না আমরা কোনো ভুল করেছি। এবার আমি একটা কথা বলি, আপনি কে? আপনাকে তো আমি চিনি না। আপনি দাদা দিদি সাবস্ক্রাইবার বা ভিডিও দেখেন, খুব ভালো কথা, কিন্তু পার্সোনালি আপনাকে চিনি না। তো পার্সোনালি আপনাকে চিনি না, আপনার নাম্বার যদি আমার কাছে কেউ চায়, আমি যদি এখন সবাইকে দিই বা সোশ্যাল মিডিয়াতে দিই, সেই জিনিসটা কি খুব ভালো হবে? তো অ্যাজ ইউজুয়াল আপনি যেরকম বললেন পোস্টে এসে যে প্রাণের বোন, তাহলে আমি প্রাণের বোন হয়ে কি করে আপনাকে নাম্বারটা দেব বলুন তো দাদা, বলুন। তাহলে আমি বেশি বলতে গেলে আমি সবার কাছে খুব খারাপ হয়ে যাই। যারা আমাকে চেনে জানে তারা বলবে না আমাকে খারাপ, কিন্তু আপনাদের মতন কিছু মানুষই আমাকে খারাপ ভাবে কমেন্ট করতে আসে। অনেকে বুঝলি আমাকে এরকম করে কমেন্ট করে, মানে এটা বলে আমাকে ছোট করতে। আলটিমেটলি না ভাই, আমার প্রফেশনটা আমার কাছে নিজের সন্তানের মতো। অনেকে বলে কি তেল বালি বা তেল বানাও গিয়ে, মানে এগুলো বলে ভাবে কি এগুলো করে আমাকে ছোট করবে। ভাই নিজেদের ক্ষমতা নেই, নিজেদের ক্ষমতা নেই, ক্ষমতা নেই। আমি তো বলছি ভগবান যদি আমার সাথ দেয়, যতদিন আমি সৎভাবে চলবো ভগবান আমার সাথ দেবে। আমি যেদিন অসৎ পথে যাব সেদিনকার ভগবান আমার আর সাথ দেবে না। এই যে তোমরা বলে আমাকে এগুলো বলে ছোট করতে চাও কেন? আমার এটা নিজস্ব ব্র্যান্ড, আমি নিজে তৈরি করেছি, আমি এটা গর্ব করে বলতে পারি। আবার একটা কথা বলি, এটার আর স্ক্রিনশটটা দিলাম না। আমাকে এরকম ভাবে বলে যে ওই আগের দিনের মেসেজটা বল যেটা তুই আমাকে দেখালি, যে দরকার পড়লে তোমার কাছ থেকে 10টা তেল নেবো, মিঠুন দাদের নাম্বারটা দাও। কেন কেন? আমি কি এখানে ঘুষ নিতে বসেছি? আমি এখানে ঘুষ নিতে বসেছি? আমি তো বলছি আমি আজকে মানে চোখে চোখ রেখে সবার সাথে কথা বলতে পারবো। কেউ যদি বলতে পারে যে দেবযানী হেয়ার অয়েলের এখান থেকে কোনো রকমের কারোর কাছে কোনো ফ্রড হয়েছে, যদি সেটা প্রমাণ সহ দেখাতে পারে, আমি নাকে খত দিয়ে দেবো। কেউ যদি আমাকে 10টা টাকাও বেশি দেয় না, আমার যারা ক্লায়েন্ট রয়েছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে যাও, আমাকে যদি কেউ 10টা টাকাও বেশি দেয় না, আমি তার টাকাটা তাকে রিটার্ন করে দিই। দিন শেষে যাতে আমি আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারি যে না আমি কাউকে ঠকাইনি, অ্যাটলিস্ট সেখানে দাঁড়িয়ে আমাকে ঘুষ দিতে আসে। তাও আমি মেসেজটা দেখেছি আমার বোন, পরে আমাকে বলছে দিদি এরকম মেসেজ করছি 10টা তেল নেবো, মিঠুন দাদাদের নাম্বার দাও। আমি বারংবার সবাইকে বলেছি, ওরা বারংবার আমার দিদিরা বারংবার বলেছে যে দেবযানীর তো এটা প্রফেশনাল জায়গা, এখানে এসে কেউ আমাদের নাম্বার চেও না। তোমাদের যদি কোনো রকমের প্রয়োজন হয় তাহলে আমাদের মেসেঞ্জার রয়েছে, জিমেল রয়েছে, এখানে মেসেজ করো। তার সত্ত্বেও আমার কাছে নাম্বার চায়, বা অনেকে দাদা দিদিদের ব্যাপারে ভালো মন্দ জানতে চায়। আমি যদি ফোন ধরি আমি যথাযথভাবে তাদের সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু এটা কোন ধরনের জিনিস? আপনি কি আমি তারপর সকালবেলা এই লোকটাকে ফোন করেছি বহুবার। উনি যদি এতটাই সৎ হয়ে থাকবে তাহলে উনি ফোনটা কেন রিসিভ করলেন না? উনি কিন্তু একটা বারও কল রিসিভ করেনি। আমি চুরি করিনি বলে, আমার মধ্যে ভয় নেই বলে আমি ফোনটা করেছিলাম, কিন্তু ওনার ভিতরে সেই সততা জিনিসটা কাজ করেনি বলেই কিন্তু উনি ফোনটা ধরেনি। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যে প্লিজ এইসব জিনিসগুলো করা আপনারা বন্ধ করুন, হাত জোর করে বলছি। কারণ এটা আমার একটা বিজনেসের জায়গা, এটা আমার একটা প্রফেশনের জায়গা। আপনারা যদি এরকম ভাবে শুরু করেন তাহলে বাধ্য হয়ে হয়তো আমাকে কলের অপশনটা টোটালি বন্ধ করে দিতে হবে। এরকম বহু জায়গায় রয়েছে যেখানে শুধু অর্ডার নেয় তারা, তারপর প্রোডাক্টটা পাঠায় না, এরকম কোনো ইয়ে নেই। কিন্তু আমি ভাবি প্রত্যেকের কথা, তাই জন্য আমি কলের অপশনটা সবসময় খোলা রাখি, প্লাস যথাযথভাবে সবার সাথে আমি ডিসকাস করার চেষ্টা করি সবকিছু। এরকম ভাবে যদি চলতে থাকে আমি ফোনের অপশনটা বন্ধ করে দিতে বাধ্য হব এবার। তো আপনি একটু উত্তর দিয়ে যাবেন আমাকে। এই যে ওনার ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তাহলে এবার আপনার নাম্বারটাও আমি এবার একটুখানি দিয়ে দিই সোশ্যাল মিডিয়াতে, দেখি কেমন লাগে আপনার। সব জিনিসের একটা লিমিট থাকে, লিমিটগুলো যখন ক্রস হয়ে যায় না তখনই সমস্যাটা হয়। তো আর কি বলবো, 2 মাস ধরে আমার ওই বোনই ফোন রিসিভ করে, বোনই মেসেজের সবাইকে রিপ্লাই করে। ওর কাছ থেকেও শুনে নাও যে কিরকম কিরকম জিনিস তোরা ফেস করতে হয়। 2 মাসে তুই কিরকম জিনিস দেখছিস? আশা বলতে না সেরকম কিছুই না, আমি সবাইকে নিয়মিত সবাই যেরকম জিজ্ঞাসা করে আমি সেরকম উত্তর সবাই ঠিকঠাকই মেনে নেয়, তো খুব একটা প্রবলেম হয় না। কিন্তু ইদানিং খুব মেসেজ করছে সবাই এরকম নাম্বার দিয়ে নিয়ে তারপরে তো এই খুঁজে গেছে। আর আরো একটা জিনিস, মিঠুনদা অসুস্থ, তো সেইখানে আমাদের মাইন্ড মেন্টালিটিও কিন্তু ঠিকঠাক থাকছে না।
তো তোমরা যেই টাইমে ফোন করে ওদের নাম্বার চাইছো বা কিছু, অনেকে আছে, অনেক দাদা দিদি রয়েছে যাদের বললে তারা বুঝতে পারছে, কিন্তু কেউ কেউ বুঝতে চায় না, কন্টিনিউ ফোন করতে থাকে, মেসেজ করতে থাকে। তাদের সাথে কিন্তু আমরা কোনো রকমের খারাপ ব্যবহার করি না। আমি সবাইকে একই রকম কথাই বলি, কিন্তু আমি বুঝতে পারি যে উনি এতটা বাড়াবাড়ি করে ফেলবে। আমি তো সবাইকে একই রকম কথা বলি, সবাই হ্যাঁ উনি বাড়াবাড়ি করেছে মানে উনি এটা দিয়ে কি প্রমাণ করাতে চাইলেন, আমি এটাই বলতে পারছি না। আপনি একটু কমেন্ট করে দেবেন আমার ভিডিওটা দেখলে, আপনি কি প্রমাণ করাতে চাইলেন। আমি 10 বার বলবো হ্যাঁ আমি আমার দাদা দিদির প্রাণের বোন, মানে শখের বোন, ভালোবাসার সবকিছু। আপনাকে আমি নাম্বারটা দেবো কেন? সেটাই কিসের জন্য? পার্সোনাল ডিটেইলস কেন দিতে যাও? যাই হোক, এটুকু বলার জন্যই ভিডিওটা করলাম। তো সবাইকে বলবো প্লিজ, হাত জোড় করে বলছি কেউ এরকম করো না, কারণ এটা তোমার একটা প্রফেশনের জায়গা, খুব প্রবলেম হয়। আর আমার কথা যদি কারোর খারাপ লেগে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমার এই জিনিসটা এসে না বলা ছাড়া কোনো গতি ছিল না। কারণ সকালবেলা যখন আমি এরকম একটা জিনিস দেখলাম, আমার সত্যি আমার মাথাটাই গরম হয়ে গেছে। তখন আমি ভাবলাম যে না, আমার এটা এসে বলা দরকার, এটুকুই। আর এটাই বলবো যে যারা যারা আমাদের প্রোডাক্ট নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া আমাদের এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো এবং আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে, তোমরা নিতে পারো।